কেরালা কাশ্মীর ভ্রমণের পর পকেটে টান, তাই কাছে পিঠেই ঘোরার প্ল্যান করতে হবে। কোথায় যাওয়া যায়? ঠিক করলাম কাশীপুর রাজবাড়ি যাব। অনেকেই ইউটিউবে এটিকে হন্টেড প্লেস বলেও ভিডিও করেছেন, তাই দেখে ভাবলাম অন্তরাকে একটু বরং ভূত দেখাই, আর তার সঙ্গে সঙ্গে রাজবাড়ির ইতিহাসটা উল্টে পাল্টে দেখে নেব। তবে পৌঁছে আমরা যে তথ্য পেলাম, মানে একেবারে অন্য গল্প খুঁজে পেলাম। যদি সেই গল্পটি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করা যাবে না কিন্তু। বরানগর বাজার থেকে দুজোড়া পা টুয়ার্ডস কাশীপুরের দিকে এগোচ্ছি। মিনিট 5 হাঁটি হাঁটি পা পা করে রতনবাবু রোডের এক্সিট। তারপর আরেকটু এগিয়ে ডান দিকে দেখছি পেট্রোল পাম্প। গুগল ম্যাপ আমাদের তার গা দিয়ে যে রাস্তাটা রুস্তমজি পার্সি রোডের দিকে যাচ্ছে সেই গলিতে ঢুকতে বলছে। সেই মতো ঢুকে পড়েছি, কিন্তু খানিকটা এগিয়ে দেখছি রাস্তাটা দুভাগ হয়ে গেছে। কোন দিকে যাব? একজনকে জিজ্ঞেস করতে উনি আমাদের ডান দিকের এই সরু রাস্তা দিয়ে সোজা যেতে বললেন। এভাবেই সোজা লেফট রাইট দেন আবার রাইট টার্ন নিয়ে অবশেষে ভূতের বাড়ি। অন্তরা হঠাৎ করেই ফিসফিস করে কথা বলছে, আবার নিজেই বলছে ফিসফিস করে কেন বলছি। যাই হোক, নিজের ভয় কাটিয়ে ভদ্রমহিলা আপাতত তথ্য সংগ্রহে মন দিয়েছেন। গেট দিয়ে ঢুকেই দেখছি ঘন জঙ্গল, গাছের শিকড় দেওয়াল ফুঁড়েছে, তবু নিস্তব্ধ দাঁড়িয়ে। এই ভর দুপুরে একটু হলেও বুকের ভেতর কেমন যেন হলো। দুজনে একসঙ্গে হাঁটতে শুরু করলাম। কাঁচা পাকা রাস্তা দিয়ে এসে পৌঁছেছি একটা বড় লাল রঙের বাড়ির সামনে। এদিক ওদিক দেখে মন্দ লাগছে না, সামনেই গঙ্গা, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এই বাড়ির মন্দিরে গোপাল ঠাকুরের যিনি পুজো করেন তার সঙ্গে দেখা হলো। চলুন ওনার মুখ থেকে এই বাড়ির ইতিহাসটা জেনে নিই। আপনার নামটা একটু বলুন। চন্দন চ্যাটার্জি। এটা প্রায় 350 বছর হবে। আর এটা কি মানে রানী রাসমণির সাথে কি? না, রানী কাত্যায়নী। বৃন্দাবনে যে লালাবাবু মানে নিলামের সময় বৃন্দাবন কিনেছিলেন, তখন এনাদেরই বৃন্দাবনের রাধাকৃষ্ণ মন্দির আছে। লালাবাবুর স্ত্রী হচ্ছে কাত্যায়নী, ওনার প্রতিষ্ঠিত এই গোপাল। কিন্তু আমাদের সকাল ভোর 5টা থেকে স্টার্ট হয়, একবার রাত্রি 9টা অবধি চলে। আচ্ছা। অতীশচন্দ্র সিংহ যে আমার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কান্দি আছে, ওখানে ওনাদেরই বাড়ি আছে। যে কংগ্রেসের এমপি হয়েছিল না, অতীশচন্দ্র সিংহ নাম ছিল, ওনাদেরই প্রপার্টি। যা দেখছেন সেই 350 বছর। হ্যাঁ, তার আগে মানে আরও সুব্যবস্থা ছিল। আমরা ছোটো থেকে দেখছি
আমিও ছোটো থেকে দেখছি এখান থেকে মোটামুটি এগুলো খুব খুব ভালো ছিল, বাগান টাগান, ফুলের বাগান ছিল, হ্যাঁ, চারিদিকে এইদিকে গ্রিল দেওয়া ছিল নাট মন্দিরেতে, খুব সুন্দর ব্যবস্থা ছিল। এখন ধরুন বাড়িতে যা না থাকলে যা হয়। শুনতেই পেলেন ঠাকুরমশাই জানালেন এটি কিন্তু রানী রাসমণির বাড়ি নয়। ইউটিউবে এরকম অনেক বিভ্রান্তি রয়েছে যেটা সঠিক নয়। এটি আসলে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের সিংহ বংশীয় রাজ পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি কৃষ্ণকান্ত সিংহ ওরফে লালা বাবুর স্ত্রী কাত্যায়নী দেবীর বাড়ি। বহরমপুর থেকে ৩০ কিলোমিটার দূরে কান্দি। কথিত আছে কান্দি রাজবংশের আদি পুরুষ অনাদিবর সিংহ নবম শতকে কাম্যকুঞ্জ থেকে এসে সুরবংশীয় রাজা আদিসুরের থেকে কিছু গ্রাম পেয়েছিলেন। আনুমানিক ১২-১৩ শতকে বন কেটে কান্দির প্রবর্তন করেন এই বংশের বনমালী সিংহ। সেই কারণে বনমালীকে অনেকে কান্দির প্রতিষ্ঠাতা বলেন। এই বংশের রাধাকান্ত সিংহের পুত্র হরেকৃষ্ণের সময় থেকে এদের জমিদারি ও রাজবংশের কথা জানা যায়। হরেকৃষ্ণের পুত্র দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহ ছিলেন বিতর্কিত ব্যক্তি। ওয়ারেন হেস্টিংসের সময় ক্ষমতা, প্রতিপত্তি ও বিপুল সম্পত্তির যারা অধিকারী হয়েছিলেন গঙ্গা গোবিন্দ তাদের মধ্যে অন্যতম। গঙ্গা গোবিন্দ রেজা খাঁর অধীনে জেনারেল হওয়ার পর বাংলার রাজস্ব আদায়ের সর্বময় কর্তা হয়ে ওঠেন। শোনা যায় মাতৃশ্রাদ্ধের জন্য তিনি সেই সময় ২০ লক্ষ টাকা খরচ করেছিলেন। এও শোনা যায় পুত্র কৃষ্ণকান্ত সিংহের অন্নপ্রাশনে সোনার পাতে নিমন্ত্রণপত্র তৈরি করেছিলেন। কৃষ্ণকান্ত সিংহ ছিলেন দানশীল ও ভক্তবান মানুষ। মাত্র ৪৬ বছর বয়সে তিনি মারা যান। তখন তার ছেলে শ্রী নারায়ণ সিংহ নাবালক, তাই তার স্ত্রী কাত্যায়নী দেবী কান্দি রাজবাড়ির কর্ত্রী হন। কাত্যায়নী দেবী বিদুষী ও ভক্তিমতী নারী ছিলেন। তিনি এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা দান করেছিলেন। প্রত্যেক বছর তিনি অন্নমেরে উৎসব করতেন। এই উৎসবে এলাকার সকল মানুষ কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করত। অন্যান্য অতিথিরা বিভিন্ন দান গ্রহণ করত। তিনি কলকাতার দ্বারকানাথ ঠাকুরের কাছ থেকে এই জায়গাটি ক্রয় করেন। কলকাতায় এলে গঙ্গা স্নানের সুবিধার্থে এই বাড়িটি বানান। তাই এখানে এলে এরকম সুন্দর একটা ঘাট দেখতে পাবেন। শুধু তাই নয়, এটি এমনভাবে বানানো যে এর ওপরে বসে ওপারে বেলুড় মঠ, হাওড়া ব্রিজ সব কিছুকে নিরিবিলিতে উপভোগ করতে পারবেন। আর আমাদের মতো পাগলদের মনকে শান্ত করার আদর্শ জায়গাও বলা যায়। আরও জানা যায় যে কাত্যায়নী দেবী একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করেন। সম্ভবত এটি সেই নাট্যমঞ্চ যেখানে রামনারায়ণ তর্কালঙ্কারের রত্নাবলী, মধুসূদন দত্তের শর্মিষ্ঠা নাটক অভিনীত হয়। বিদ্যাসাগরের সঙ্গে এই বংশের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে মুর্শিদাবাদ থেকে যেসব ছাত্ররা পড়াশোনার জন্য কলকাতায় আসতেন তাঁদেরও নিখরচায় থাকা খাওয়ার সুবিধার সুযোগ করে দিয়েছিলেন কান্দির রাজারা। এমনকি মুর্শিদাবাদ থেকে যে কেউ যে কাজেই এসে থাকুন না কেন এখানেই উঠতেন। কিছু চাকরিরতকেও এখানে বিনা খরচে থাকা খাওয়ার আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া হতো। এই বংশেরই প্রতাপচন্দ্র সিংহ 1859 খ্রিস্টাব্দে কান্দিতে ইংরেজি হাই স্কুল ও নাট্যশালা প্রতিষ্ঠা করেন। মন্ত্রী বিমল চন্দ্র সিংহ, মন্ত্রী অতীশ সিংহ ও পরমাণু বিজ্ঞানী বিকাশ চন্দ্র সিংহ এই বংশেরই সন্তান। আমরা এমন সময় এসেছি যে গোপাল এখন ঘুমু ঘুমু করছেন, তাই ওনার ভিডিও দিতে পারলাম না।
অন্য রকম ইতিহাসের সন্ধান পেলাম আজ, তাই না? মনটা বেশ ভালো হয়ে গেল। কিন্তু দুঃখের বিষয়, এরকম একটি শিক্ষামূলক জায়গার সম্বন্ধে ভূতের গল্প আর রাজবাড়ির গল্প যেভাবে প্রচার পেয়েছে, এই জায়গাটি তৈরির মূলে যিনি রয়েছেন সেই সঠিক তথ্য কিন্তু সেভাবে প্রচার হয়নি। কাত্যায়নী দেবী যে কতটা উদার মনের মানুষ ছিলেন তার কথাই কেউ জানেন না সেভাবে। মনে অনেকটা পজিটিভ এনার্জি নিয়ে আমরা বেরিয়ে এলাম কাত্যায়নী দেবীর প্রাসাদোপম ঐতিহাসিক বাড়ি থেকে। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ঘুরতে থাকুন, আনন্দে থাকুন। হাই হাই